হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বৃষ্টিজ ব্লগ। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, গরুর নেহারি আমি কিভাবে রান্না করি। আর গরুর নেহারি পছন্দ করেন না এমন কেউ কি আছেন? গরুর নেহারিটা খুবই ভালো লাগে, তাই আমি রান্না করে নিচ্ছিলাম। আর আমার আম্মু রান্না করতে পারেনি, আম্মু অনেক অসুস্থ ছিল, যার কারণে আমি রান্না করছি। আমি প্রথম গরুর নেহারিটা রান্না করব। আর আমার আম্মু সবসময় রান্না করে, আম্মুর নেহারিটা খুবই মজা হয়। আর তার আম্মুর মতোই আমি রান্না করার জন্য চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। তো প্রথমে আমি নেহারিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে মেখে তারপর বসিয়ে দিব। আর এটার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, তেল, পরিমাণ মতো আদা রসুন সব কিছু দিয়ে একসাথে কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেখে তারপর আমি পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। ওই পানি দিয়েই কিন্তু আমার এই নেহারিটা পুরোটা হয়ে যাবে। প্রথমে জালটা বাড়িয়ে দিব, পরে কিন্তু জালটা একদম কমিয়ে রাখবো। আস্তে আস্তে হতে থাকবে, ভালোভাবে যত ভালোভাবে সিদ্ধ হবে ততটাই কিন্তু মজার হবে। আর ভিতরে সবগুলোরই কিন্তু মানে একদম মজক দিয়ে কিন্তু ভিতরে পুরোই ভরা সবগুলো নেহারির হাড্ডির মধ্যে। আর এরকম বড় বড় হাড্ডি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কিসের সাথে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমরা ভাবছিলাম যে রুটি বানিয়ে নিই, অনেকগুলো রুটি বানানো হবে। তো আমার বোন রুটি বানিয়ে দিচ্ছিলো আর আমি রুটিগুলো ছেঁকে নিব। নেহারিটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। নেহারিটা হয়ে গেলেই কিন্তু আমরা আটার রুটির সাথে খাবো। অনেকে কিন্তু চালের রুটির সাথে পছন্দ করে, আর আমার কাছে সবসময় নেহারিটা খুবই পছন্দ, গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। তারপরে তো আমি রুটিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি, আর একদম ফুলকো হয়ে যাচ্ছে রুটিগুলো, একদম ফুলে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। আর এই রুটিগুলো খেতে বেশ মজা হবে। তারপরে আমি অনেকগুলো রুটি ভেজে নিচ্ছিলাম, প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজছিলাম। কি করব, খেতে হবে আর কষ্ট তো একটু করতেই হবে। তারপর অন্যদিকে কিন্তু আমার নেহারিটাও রান্না হয়ে গিয়েছে একদম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কার কার নেহারি পছন্দ। আর বিশ্বাস করবেন না, এত এত রুটি বানিয়েছি, কিন্তু যখন খেতে বসেছি চোখের পলকেই সব রুটি শেষ। মানে সবাই যে যে কটা পেরেছে খেতে পেরেছে, সবাই খেয়ে ফেলেছে। অনেকগুলো রুটি বানিয়েছি, মিনিমাম 40টা না 50টা রুটির মতো। আমরা এতগুলো রুটি কীভাবে যে খেয়ে ফেললাম বুঝতেই পারিনি। সবাই মিলে 2টা 3টা করে 4টা 5টা করে খেয়েছি। বিশেষ করে সব থেকে বেশি রুটি কিন্তু আমি খেয়েছি। তারপরে তো নেহারিটা দিয়ে খাচ্ছিলাম, এতটা মজা হয়েছিল নেহারি। আপনারা চাইলেও কিন্তু এভাবে নেহারি রান্না করতে পারেন। গরুর নেহারিটা খুবই মজা হয়েছে, খুবই। আমি আম্মুকে বললাম, এবার আমি শিখে গিয়েছি রান্না করা, কারণ আমি কখনোই নেহারি রান্না করিনি, এই প্রথম রান্না করেছি। আম্মুর মতোই আমারটাও মজা হয়েছে। তারপর আরহামও কিন্তু আরহামের নানার সাথে খাচ্ছে। আরহাম তো এত পছন্দ করেছিল, ও মাশাআল্লাহ খেয়েছে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার ছেলেটা খেতে পেরেছে। তারপরেই তো আমাদের নেহারির খাবারের আইটেমটা বেশ ভালোই ছিল। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে কীভাবে এই নেহারি রান্না করেন অবশ্যই জানাবেন। আমার নেহারি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা চাইলেও কিন্তু এভাবে নেহারিটা রান্না করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।